সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাদের মধ্যে আপনারও তো কোভিড হয়েছিল, আমিও কোভিড থেকে উঠেছি। সবারই দুর্বলতাও আছে, পোস্ট কোভিড অনেক জটিলতা হয়। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনেও উৎসব যেগুলো আসছে সেগুলো যাতে সবাই মিলেমিশে আমরা ভালো করে কোভিড নিয়ম মেনে চলতে পারি, সবাই সুস্থ থাকুক, এটাই আমি আপনাদেরকে যাতে আশাও করব এবং জানাবো। ভালো থাকবেন। একদম আপনাদের সকলকে আমার যারা আপনজন, আমার সঙ্গে যাদের দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক, কখনো ধর্মীয় প্রতিষ্ঠান, কখনো ক্লাব প্রতিষ্ঠান, কখনো শিক্ষা প্রতিষ্ঠান, কখনো বৃহত্তর পঞ্চায়েতের ব্যবস্থা, কখনো ব্যক্তিগতভাবে যাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম। আমার কোলাঘাট ব্লকের জৈন সম্প্রদায়ের মানুষকে জয় দিলাম এবং বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা, দেবীর পূজা, দেবী বিসর্জন, বিজয়া, অর্থাৎ যার বৃহত্তর শব্দ হচ্ছে শারদ উৎসব, তার শেষাগ্রে আমি প্রত্যেককে শুভ বিজয়া এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন, এই বাঙালি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য যে আমরা সনাতনী ঐতিহ্য মেনে দুর্গা পূজা করি, যারা শাস্ত্র পঞ্জিকা মতে। কিন্তু মায়ের বিসর্জন হওয়ার পরে শুভ বিজয়া, তার একটা বৃহত্তর আঙ্গিক আছে যেটা শুধুমাত্র সনাতনী হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সবাই একে অপরকে আলিঙ্গন করা, যেটা এবছর হয়তো সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল ব্যবস্থাপনার যুগে, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা একে অপরকে শুভ বিজয়া, প্রীতি নমস্কার, প্রতি নমস্কার ইত্যাদি জানিয়েছি। আমি আমার এই ব্লকের শুভানুধ্যায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া, সহ সভাপতি রাজকুমার কুন্ডু, বিশিষ্ট আইনজীবী, তরুণ সমাজসেবী ভাই দেবু, তুহিন চৌধুরী এবং আমাদের জৈনদা, এদেরকে আমি বলেছিলাম যে কোলাঘাট ব্লকের সর্বস্তরের আমার বন্ধু, আত্মিক সম্পর্ক যাদের, প্রায় 2 দশক ধরে আমি এই ব্লকে যাতায়াত করি। 2004 সালে লোকসভা নির্বাচনে সময় থেকে প্রায় 16-17 বছর এই ব্লকের বিভিন্ন অঞ্চল, গ্রাম, ক্লাব প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এদের সঙ্গে যে নিবিড় সম্পর্ক, সেই বিধায় দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে আমি শুভ বিজয়া জানাতে চাই। তারা সে ব্যবস্থাপনা করেছেন। পঞ্চায়েত সমিতির পুরো টিম এখানে আছে, ক্লাব প্রতিষ্ঠান আছে, ভিন্ন ভিন্ন
মতাদর্শে বিশ্বাসকারী লোকজন আছেন, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আর যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন। আমি বোনকে অনেক দূর থেকে নিজের পকেটের পয়সা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে এখানে পৌঁছে গেছি। আমি সকলকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যে আমাদের ভারত সরকার প্রধানমন্ত্রী ঘোষিত 22 মার্চ জনতা কারফিউ, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত লকডাউন এবং দেশের লকডাউন, সব মিলিয়ে 22 মার্চ থেকে 2020 থেকে আমরা একে অপরে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছি। লকডাউন 1, 2, 3, 4, 5 পৌঁছাতে যাচ্ছে নভেম্বরে। নিয়ন্ত্রিত ভাবে এই প্যান্ডামিক বৈশ্বিক মহামারী, তাতে আমরা আমাদের যে আগের মতো মেলা মেশা, ওঠা বসা, আনন্দ, সেসব আমরা অনেকটাই তার থেকে দূরে চলে গেছিলাম। ঘটনাচক্রে 100 বছর অন্তর অন্তর এই ধরনের মহামারী আমাদের পৃথিবীতে আসে। এটা আমরা ইতিহাসের পাতা থেকে পড়ে জেনেছি। 100 বছর আগে শারদোৎসব, স্প্যানিশ ফ্লু, ঠিক একইভাবে আমরা দেখেছি বর্তমান সময়কালে প্রচারে বা বিভিন্ন লেখন কিভাবে তখন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিল গোটা পৃথিবী, যার মধ্যে আমাদের কলকাতা বা বাংলাও ছিল। আজকে এই মহামারীর সময় প্রথমত প্রায় 50-60 দিন যে লকডাউন, 22 মার্চ থেকে মে মাসের 3য় সপ্তাহ পর্যন্ত, এর ফলে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, তাদের ভয়ঙ্কর রকমের অসুবিধা হয়েছিল, আপনারা জানেন। এবং সেক্ষেত্রে আমি কখনো এগুলো করে প্রচার চাই না। আমরা সবাই মিলে, একা নয়, একা কেউ কোনো কাজ করতে পারে না। যদি কেউ মনে করে যে আমি একাই সব করবো, এটা হতে পারে না। সবাই মিলে বা প্রতিষ্ঠান, কোন ব্যক্তি, আমি তো দেখেছি কোলাঘাট ব্লক অনেক রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড আধিকারিক যারা কলকাতায় উচ্চ পদে ছিলেন, প্রকৌশলী, তারা নিজেরা 500-700 করে ব্যাগ তৈরি করে তারা গ্রামের গরিব মানুষকে দিচ্ছেন, চালটা ডালটা জিনিসপত্র দিচ্ছেন। সমস্ত ক্লাব প্রতিষ্ঠান তারা এগিয়ে এসেছেন। আমিও আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে, তপন বাবু, রাজকুমার বাবুরা জানেন, আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমরা দেখেছি আমাদের গৌরনীতাই সেবাশ্রমের লোকেরা উত্তরপ্রদেশে গিয়ে আটকে গেছে। বহু লোকজন যে যেখানে ছিল আটকে গেছিল। রুগীরা কেউ ভেলোরে, কেউ বাঙ্গালোরে, কেউ মুম্বাইতে ক্যান্সার হসপিটালে, বহু জায়গায় লোকজন আটকে গেছে। আমরা সবাই মিলে আস্তে 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 তাদের পাশে দাঁড়িয়েছি। যখন নিয়ন্ত্রিত ভাবে শ্রমিক স্পেশাল ট্রেনগুলো চলল, তখন আমাদের যারা মাইগ্রেন্ট লেবার ছিল, আমি পরিযায়ী শ্রমিক, নিজের পরিবারের রাস্তা সাধনের জন্য, নিজের পরিবারের সবাইকে 2টো ডাল ভাত মুখে তুলে দেওয়ার জন্য ঘর বাড়ি ছেড়ে তারা দূরে দূরে কাজ করেছেন। বিভিন্ন রাজ্যে, প্রদেশে, নগরে, মহানগরে তারা ফিরতে শুরু করে। আমি এখানে এতদিন ধরে জনপ্রতিনিধি আছি, আমি জানতাম না যে কোলাঘাটে প্রায় 6000 পরিবারের সদস্য তারা বাইরে থাকে। আমরা সেই পরিবারগুলোকে যখন প্রথম এলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করে তাদেরকে 7 দিন প্রতিষ্ঠানে, 7 দিন বাড়িতে রাখা হবে।
আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানো। কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক বিডিও মহোদয়ের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। আমি 3 দফায় সেখানে থাকা আমার মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক বন্ধুদের হাতে শুকনো খাওয়ার বা তাদের যা যেটুকু দরকার, হয়তো সমুদ্রে বিন্দু, তা আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি একটা মিডিয়াতে দেখলাম পাইকপাড়ি গ্রামের একজন মানুষ তার বয়স্ক মাকে তাকে মোটরসাইকেল করে বেঁধে নিয়ে হসপিটালে নিয়েছে। আমি যেদিন জেনেছি তার সাথে সাথে সহসভাপতি রাজু ভাইকে, তপন বাবুকে বলেছি, এটা কি এত দুরবস্থা কেন? আমার তমলুকে আমি যখন এমপি ছিলাম, সেই কার্যালয়ে যে অ্যাম্বুলেন্স, আমি সেটাকে সঙ্গে সঙ্গে রেডি করে পাঠিয়ে দিয়েছি কোলাঘাট। আজকে কোভিড আক্রান্ত একজন পেশেন্টকে নিয়ে কোলাঘাটে একজন ড্রাইভার বন্ধু, তারা অনেক প্রথম কোভিডকে নিয়ে অনেকেরই আতঙ্ক শুধুমাত্র সব ছিল, পরে পরে মানুষের সাহস সঞ্চারিত হয়েছে এবং সবাই বুঝেছে যে না, সঠিক সময় টেস্ট করলে, চিকিৎসা করালে কোভিডও ভালো হয়। তার মধ্যে আমি একজন, এবং আমি সৌভাগ্যবান, আমার এই জীবনের মধ্যে আমি যখন কোভিড আক্রান্ত হই, আমি যখন টেস্টে পজিটিভ হই, হসপিটালে যাওয়ার প্রস্তুতি নিই, তখন হসপিটালে আমার সিটি, ব্লাড এসব করে ডাক্তারবাবুরা বলেন যে আপনার অত্যন্ত মৃদু উপসর্গ হয়েছিল, আপনি আইসোলেশনে থাকলেই ঠিক হয়ে যাবে। তখন আমি আমার বাড়িতে না গিয়ে, বাড়িতে আমার বয়স্ক বাবা আছেন, বৃদ্ধা মা আছেন, তিনিও এফেক্টেড হয়ে গেছিলেন। আমি কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে আমি এখানে 12-14 দিন কোয়ারেন্টাইন করেছি। তাই কোলাঘাট আমাকে নতুন জীবন দিয়েছে। এখানে কোয়ারেন্টাইনে থেকে আমি নেগেটিভ হয়ে উপরওয়ালার আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছা দোয়াতে পুনরায় কাজ করা শুরু করতে পেরেছি, মানুষের মধ্যে আসার চেষ্টা করেছি। আজকে যে কথা বলছিলাম, ওই ড্রাইভার ভাইটি পেশেন্ট নিয়ে বড়মা যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যান, একটা পেশেন্টও মারা যান। আমি 15 দিনের মধ্যে তার পরিবারের কাছে যে সাহায্য দেওয়া উচিত, আমি সাহায্য দিয়ে বলি না, আমরা পাশে দাঁড়িয়েছি। এই কথাগুলো কেন বলছিলাম? কিছু ভোট বাকি আছে, এখানে অনেক রাজনৈতিক দল আছে, আমি কোন রাজনৈতিক দলকে বলছি না। আমি কোন দেখেছি তারা লকডাউনে ছিলেন না, তারা পরিযায়ী শ্রমিকদের জন্য কোলাঘাট ব্লকে ছিলেন না, ওই ড্রাইভারটি পরিবারের পাশে তারা ছিলেন না। তারা তারপরে গিয়ে সজনাগাছি বাজারে 6 টাকা দামের সস্তার মাস্ক বিতরণ করেছে। এই সব লোক থেকে দূরে থাকতে হবে এবং সত্যের পথে, ন্যায়ের পথে থাকতে হবে, ভালোর পথে থাকতে হবে। শুধু ভোট চাই, ভোট দাও, পদ চাই, পদ নাও, এটা করলে হবে না। মানুষের যে শব্দটি, তাকে ভেঙে ফেলুন। সমাজ আমরা করেছি, যার হুঁশ আছে তাকেই মানুষ বলা হয়। সেই হুঁশযুক্ত মানুষই আরেকটা মানুষের জন্য কাজ করে। সেই জন্য তো স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব পূজা। অর্থাৎ মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্ব লুকিয়ে আছে। একই কথা পয়গম্বর হযরত মুহাম্মদ বলে গেছেন, একই কথা মহাবীর বলে গেছেন, একই কথা গুরু নানকজি বলে গেছেন, একই কথা আমাদের গীতাতে আছে, বহুজন সুখায় বহুজন হিতায়। গীতা কখনো বলেনি
যে কোনো নির্দিষ্ট লোকের সুখে রাখো, নির্দিষ্ট লোকের জন্য কাজ করো, সকলের জন্য কাজ করো। আমি সাংসদ হয়েছি আপনাদের সমর্থনে। আমি প্রভাতবাবু মারা গেছেন, তিনি আমাকে জায়গা দিয়েছিলেন অফিস করা মাভাতে। সেখানে কখনো সাংসদের সার্টিফিকেট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, দুটো বই, একটু ওষুধ কিনে দেওয়া কখনো বলিনি যে যাও তো বাবু বৃন্দাবন অঞ্চলে অমুক নেতার কাছ থেকে একটা চিঠি নিয়ে এসো, তোমাকে তো চিনতে পারছি না। এ কথা আমার লোকেরা বলেনি, আমি এ কথা বলতে চাইনি। এটাই হলো আমাদের কাজ, চোরাই গতি। মানুষের জন্য কাজ করতে গেলে কারোর ছাড়পত্র লাগে না। মানুষের জন্য কাজ করতে গেলে কোন পদ লাগে না। মানুষের জন্য কাজ করতে গেলে আমি তো ভারত সেবা সংঘের সঙ্গে নিয়ে 4.5 লক্ষ লোককে আমরা এই লকডাউনের সময় খাইয়ে দিয়েছি। কেন ভারত সেবাশ্রম সংঘ? কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তি, তার একটা নির্দিষ্ট গন্ডি আছে, আমারও গন্ডি আছে, আমি রাজনৈতিক কর্মী। ভারত সেবাশ্রম সংঘ তারা সবার তাদেরকে সামনে রেখে। তাই আসুন, আমরা উৎসব চলবে, তার মধ্যে নিজেদেরকে আমরা মানুষের কাজে লাগাই, সবাই এক হয়ে চলি। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আপনাদের সঙ্গে আমার যে আর্থিক সম্পর্ক আছে থাকবে, এবং বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, পূজা কমিটি, পঞ্চায়েত, তাদের চলার পথে আমরা নিশ্চয়ই এক হয়ে চলব এবং এই বৈশ্বিক মহামারী থেকে যত তাড়াতাড়ি মুক্তি ঘটবে, মানুষের স্বাভাবিক জীবনযাপন, অর্থনীতি সবটাই স্বাভাবিক হবে, এটাই প্রার্থনা করব। কোজাগরী লক্ষ্মী পুজোর অভিনন্দন, শ্যামা পুজো, দীপাবলির অভিনন্দন।